করলে অজুহাত দেখে এড়িয়ে যায়। 4, সবসময় অন্যকে দোষারোপ করে। 5, বেশি বেশি ঠাট্টা করে, সবাইকে ভুলিয়ে রাখে। 6, সামনাসামনি আপনার পরিকল্পনার বিরোধিতা করে। 7, অল্প সময়ের মধ্যে বড় বড় দাবি করে। তো প্রিয় ভাইরা আমার, এই জীবন এমনই একটা জীবন যেখানে আপনাকে প্রতিটা পা খুব সতর্কভাবে ফেলতে হবে। কেউ আপনার ক্ষতি করার জন্য বসে আছে, কেউ আপনাকে বিপদে ফেলার জন্য বসে আছে, কেউ ভুল ধরার জন্য ফেলে আছে। অনেক রকমের জিনিস দুনিয়াতে পাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সংকীর্ণ ছোট্ট একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। এই জীবনে কিছু নিশানি দিয়েছেন। দেখেন, ধোঁকার যখন কথা বললাম, আল্লাহ রসুল যখন যুদ্ধ করতে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, তো রাস্তায় যেতে 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 এক মুনাফিক ছিল, আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এই যে পাক্কা মুনাফিক, বড় মুনাফিক। এই মুনাফিক কিন্তু কি করলো, রাস্তা থেকে কিছু লোককে, সাহাবিকে ভাঙিয়ে নিয়ে চলে এলো। তো নবীর সাথে জিহাদ করতে যেয়ে রাস্তায় লোক ভাঙিয়ে নিয়ে চলে আসে ধোঁকা দিয়ে। তো ধোঁকা পড়াটা স্বাভাবিক ব্যাপার, মানুষ ধোঁকাতে পড়তেই পারে। তো ভাই আমার, যে কোনো মানুষের ধোঁকা, প্রাণীর ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ছোট্ট একটি দোয়া বলবো, এবারে কার্যকারী দোয়া। সেই দোয়াটি হলো আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। তো প্রিয় ভাইরা আমার, কতবার দোয়াটি বলবেন? 3 বার বলবেন। তাহলে কোনো প্রাণীর, মানুষের, শয়তানের, এক কথায় ভূমণ্ডলে, জমিনে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কেউ চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। তো প্রিয় ভাইরা আমার, সবসময় একটি জিনিস মনে করে রাখবেন, আপনার ভালো চলা, সবাই দেখতে পারে না ভাই। একটা মনে করে রাখবেন যে চলার পথে অনেক মানুষ আসবে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যাতে এই দোয়াটি পাঠ করবেন ভাই, মাত্র একবার। কতবার? না, মাত্র 3 বার। আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। এই দোয়াটির এতগুলা কার্যকারী যে কোনো বিষাক্ত প্রাণী, যেরকম সাপ, কুকুর, এক কথায় যে কোনো বিষাক্ত প্রাণী যার বিষ আছে, এই দোয়াটি সকালে 3 বার পাঠ করতে গেলে সন্ধ্যা অবধি কোনো প্রাণী আপনাকে কামড় দিতে পারবে না। আর যদি সন্ধ্যায় 3 বার পাঠ করেন, রাতের যতগুলো ক্ষতি রয়েছে সব ক্ষতি থেকে নিরাপদে থাকবেন। তো ভাই, নিরাপদে থাকার জন্য, মানুষের, প্রাণীর, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। তো প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটি দোয়া, জীবন খুব সংকীর্ণ। তো কথা হলো, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে 10-11 মিনিটই কথা বলি, মানে অনেকক্ষণ ধরে আমি বলি না, মানে আপনারাও বিরক্ত খাবেন তার জন্য। তো আমার এক ভাই সালাম দিয়েছেন, ইব্রাহিম মজুমদার, ওয়ালাইকুম আসসালাম। আর একজন সালাম দিয়েছেন মোহাম্মদ নাইম, সালাম মোহাম্মদ নাইম, ওয়ালাইকুম আসসালাম। আর একজন দিয়েছেন আমার প্রিয় আপু, আল্লাহর জন্য আপনাদেরকে মানুষের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে বাঁচান, হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহর কাছে এই দোয়া করব। আর একটি জিনিস আপনাদেরকে বলি, যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, মানুষের ধোঁকার জন্য বাঁচার জন্য যে আলামতগুলি বললাম, সেই আলামতগুলি একটু খেয়াল করিয়েন ভাই। দেখেন,